আসসালামু আলাইকুম। গ্রাফ কেন ইম্পর্ট্যান্ট এটার আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আরেকটি প্রবলেম সলভ করব যেটা গ্রাফ দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। এটা আসলে খুবই স্মৃতি বিজড়িত একটা প্রবলেম। আমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে, তখন এই সেম প্রবলেমটা আমাদের আসছিল এবং এই প্রবলেমটা আমি গ্রাফ দিয়ে করছিলাম। যেমন তুমি দেখো, এটা ইকুয়েশন দিয়ে নর্মালি সলভ করা যায়। ইকুয়েশন দিয়ে সলভ করলে তোমার প্রবলেমটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো আমরা ট্রাই করবো এটা গ্রাফ দিয়ে করার। কেমনে গ্রাফ দিয়ে করবো দেখো। সো আমরা যদি ওয়াই অ্যাক্সিস নিলাম, এরপর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা মূল বিন্দু, আর এটা ওয়াই অ্যাক্সিস। তো এখানে তিনটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 6। তো এক্স ইকুয়ালস টু 3 আমরা যদি এই রেখাটাকে যদি নিই, তাহলে এটা হচ্ছে ভাইয়া এক্স ইকুয়ালস টু 3, যেখানে এক্স এর মান হচ্ছে 3। এই এই এক্স এর মানটা 3টা ফিক্সড। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3, যেটা ওয়াই এর সমান্তরাল রেখা। এরপর আরেকটা আছে এক্স ইকুয়ালস টু 5, এটা ধরো আমাদের এক্স ইকুয়ালস টু 5 রেখা, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 5। এরপর আছে ওয়াই ইকুয়ালস টু 4, আর একটা আছে ওয়াই ইকুয়ালস টু 6, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু 4। ধরো এই রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4, আর একটা আছে ওয়াই ইকুয়ালস টু 6, ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু 6। এখন তুমি দেখো এই চারটা রেখা দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র কোনটা? উৎপন্ন আয়তক্ষেত্র ভাইয়া এটা। এই যে আয়তক্ষেত্রটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের এই চারটা রেখা দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র। এখন আমি যদি পয়েন্টগুলোকে নামকরণ করি, ধরো এই পয়েন্টটাকে নাম দিলাম আমি এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি, এই পয়েন্টটাকে নাম দিলাম সি, আর এই পয়েন্টটাকে নাম দিলাম ডি। তো এখন আমাদের বলছে কি এসি কর্ণ আর বিডি কর্ণের সমীকরণটা কত। তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে এসি কর্ণের সমীকরণ ইকুয়ালস টু হোয়াট, তারপরে বিডি কর্ণের সমীকরণ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে, তাই না? তো আমি যদি এ পয়েন্টের স্থানাঙ্কটা বলি, ভাইয়া দেখো এ পয়েন্টের জন্য এক্স এর মান কত 3, এ পয়েন্টের জন্য ওয়াই এর মান কত 4, তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 3,4। তারপর বি পয়েন্টের জন্য আসো, বি পয়েন্টে এক্স এর মান কত 5, বি পয়েন্টে ওয়াই এর মান কত 4, তাহলে এটা হবে ভাইয়া 5,4। তারপর সি পয়েন্টের জন্য আসো, সি পয়েন্টে এক্স এর মান কত 5, ওয়াই এর মান 6, তাহলে 5,6। এরপর ডি পয়েন্টে আসো, এক্স এর মান 3, ওয়াই এর মান 6, তাহলে ডি পয়েন্টটা হচ্ছে 3,6। এখন আমাদের কাছে পয়েন্টগুলো আছে। তা আমরা জানি যদি দুইটা পয়েন্ট জানা থাকে, তাহলে আমাদের রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা আমরা কখন ইউজ করি? যদি আমার কাছে দুইটা পয়েন্টের স্থানাঙ্ক যদি আমার জানা থাকে, তাই না? তা আমি যদি ভাইয়া এখান থেকে এসি কর্ণের সমীকরণ যদি বের করি, তাহলে এসি কর্ণের জন্য কি আসবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। জাস্ট মানগুলো বসাই দাও। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান যদি বসাই, আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম এ কে, আর সি কে ধরলাম এক্স টু ওয়াই টু। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 4, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে 4 মাইনাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস 3, এক্স ওয়ান মাইনাস এক্স টু 3 মাইনাস 5, 3 মাইনাস 5। এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এখান থেকে হচ্ছে তোমার এসি কর্ণের সমীকরণটা চলে আসবে। ঠিক আছে? এরপর যদি বিডি কর্ণের সমীকরণটা যদি বলি, বিডি কর্ণের সমীকরণটা কত আসে দেখো। এখানেও হচ্ছে আমি যদি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই ফর্মুলা যদি ইউজ করি, তাহলে দেখো এখন এক্স ওয়ান ওয়াই ওয়ানকে বি আর এক্স টু ওয়াই টুকে ডি। তাহলে ওয়াই মাইনাস 4, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু 4 মাইনাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস 5, এক্স ওয়ান মাইনাস এক্স টু 5 মাইনাস 3। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তোমার বিডি কর্ণের সমীকরণটা চলে আসবে। ঠিক আছে? তাহলে দেখো এই প্রবলেমটাকে তুমি চাইলে ইকুয়েশনগুলো সলভ করে করে তুমি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারো, এরপর তুমি কর্ণের সমীকরণ বের করতে পারো। বাট তুমি যদি চাও গ্রাফ দিয়ে করতে, এটা তোমার 1 মিনিটের ব্যাপার। ঠিক আছে? এই জন্য তোমরা ট্রাই করবা আমাদের জিওমেট্রি রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো যাতে গ্রাফ দিয়ে সলভ করা যায়। আমি আরও তোমাদের কিছু প্রবলেম দেখাবো যেগুলো গ্রাফ দিয়ে করা যায়। আর তোমরা যদি গ্রাফের ক্লাস চাও, তাহলে কমেন্টে ইন্টারেস্টেড লিখবা, আমি ট্রাই করবো তোমাদেরকে গ্রাফের ক্লাস প্রোভাইড করার। ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা।